نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم অধ্যকার সাইদামতি দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় তলবে ইলম ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের মাঝে উপবিষ্ট হয়েছি ইলমে দ্বীন সংক্রান্ত আলোচনা নিয়ে। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর অবতীর্ণ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, যাতে রয়েছে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ও নিষ্কৃত বাণী হলো সুন্নাহ বা হাদিস। দুনিয়া ও আখিরাতে মুক্তি এ দুটির মাধ্যমে অর্জিত হয়। তাই আসুন আমরা ইলমে দ্বীন সম্পর্কে কিছু জেনে নেই। আল্লাহ তাআলা ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে অনেক আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, পরম করুণাময় যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অনুসন্ধান করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। সম্মানিত হাজিরিন, আসমানি জ্ঞান মানুষের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করে, আর আল্লাহ ভীতি মানুষকে সকল প্রকার অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ ওহির জ্ঞানেরাই আল্লাহকে ভয় করে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় ওহির জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে থাকে, কারণ আলেমগণ হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ালামুহা ইল্লাল আলিমুন,